হরি বল। তো মাকে যখন ডাকলো গোপাল, তখন যোগমায়া উপস্থিত হয়েছে। বলো গোপাল তোমার কি করতে হবে? গোপাল কি করতে হবে? বলে মা গো, তুমি আমাকে আজকের একটা নৌকা জোগাড় করে দাও। নৌকার উপরে উঠে আমি রাধারানীর সঙ্গে মিলিত হব, কেননা এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম আমি রাধা গোবিন্দের মিলন দেখাবো। আস্তে আস্তে বাবারা মায়েরা, এই যমুনাকে কৃষ্ণ একদিন কথা দিয়েছিলেন যে রাধা গোবিন্দের মিলন দেখাবেন। হ্যাঁ, তো কবে কথাটা দিয়েছিলেন? কবে কথা দিয়েছিলেন? কবে কথা দিয়েছিলেন মায়েরা জানো না? যেদিন জন্ম হয়েছিল সেই কংসের কারাগারে। কংসের কারাগারে দেবকী গর্ভ থেকে কৃষ্ণ জন্মগ্রহণ করলেন। দেবকী বসুদেবের মনে ভয় আছে যে কংস তাদের ছেলেকে নষ্ট করতে পারে, মেরে ফেলতে পারে। তাই মাথায় ঝুড়িতে করে হাতের পায়ের শৃঙ্খল মুক্ত হয়ে বসুদেব এসে হাজির হলো যমুনার তীরে। যমুনার তীরে এসে হাজির হয়ে দেখছে অথই যমুনা, পার হব কি করে আমি? হে গোবিন্দ, হে ভগবান, তুমি যখন কাউকে দয়া করো বিচার করে দেখো না সে তোমার দয়া পাওয়ার যোগ্য কিনা। দয়া করে তুমি তোমার পিতা আমায় বানালে, কিন্তু পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। যোগ্যতা অনুসারে সন্তানকে রক্ষা করা পিতার কর্তব্য। আমাকে রক্ষা করে কে আমি জানি না, আমি তোমায় রক্ষা করব কেমন করে? যখন বসুদেব কাঁদছে, যোগ মায়া তখন কি করলেন? ওই যমুনার মাঝখান ধরে ধরে মায়েরা কি হয়েছিল? যোগে মায়া কাত্তায়নী শ্রীগালে রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগালে রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগালে রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগালে রূপ ধরি। ওই যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। বসুদেব মনে মনে ভাবলো একটা শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে, আমি পারবো না? এই বলে শ্রীগালিনীর পিছন ধরে ধরে যেতে লাগলো আমাদের এই বসুদেব কৃষ্ণকে নিয়ে। হঠাৎ করে মাঝখানে গিয়ে সব অন্ধকার হয়ে গেল, সব অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। কেন হলো? গোবিন্দের ইচ্ছাই হলো। কেন ইচ্ছা করলেন গোবিন্দ আমার বাবা? হরি বল। এই যে নৌকাবিলাস পালাটা শুনছি না, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কেন কি কি এরও তত্ত্ব আছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মন দিয়ে শুনলে এই একটা পালার মধ্যে থেকে কত তত্ত্ব যে নিতে পারবেন তার কোনো ঠিক নেই। শুনুন, কৃষ্ণ কেন হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিয়ে চারিদিকটা অন্ধকার করে দিলেন? এটা কৃষ্ণের একটা ছলনা। কেন? কিসের ছলনা? শোনো, শাস্ত্র মতে আগেকার দিনে শাস্ত্র মতে শিশু যখন মাতৃগর্ভ থেকে বাইরে আসে, যখন জন্ম তার হয়, তখন গরম জলের ছিটে দিয়ে, উষ্ণ গরম জলের ছিটে দিয়ে তাকে স্নান করানো হয়, হয় না? কি মায়েরা হয় না? আমি জানি না এখনকার দিনে সিজারে কি হয়। এখনকার দিনে বাচ্চারা তো বেশিরভাগ নার্সিংহোম হসপিটালে সিজার করে হচ্ছে মায়েদের থেকে, কিন্তু আগেকার দিনে তা হতো না। আগেকার দিনে বাচ্চারা জন্মগ্রহণ করার পর উষ্ণ গরম জলে তাকে স্নান করানো হতো, সেটাকে বলা হয় গর্ভ স্নান। কৃষ্ণ মনে মনে ভাবলেন জন্ম আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখনো আমার স্নান করা হয়নি, তাই আমার স্নান করতে হবে। তাই কি করলেন মায়েরা? স্নান করার ইচ্ছায় ওই বসুদেবের ঝুড়ি থেকে মাথা হাত পা গুটাতে গুটাতে ওই আছাড় খেয়ে পড়ল যমুনার জলে। কেন যমুনার জলেই পড়লেন? কেন? কারণ আছে। এই যমুনাই হলো গোলক বৈকুণ্ঠ ধামের বিরজা। রাধারানী তাকে অভিশাপ দিয়েছিল যমুনা হয়ে বয়ে যা, তাই যমুনার জলে লাফ দিয়ে পড়ে গোবিন্দ আমার যমুনার জলে নিজের পদকে রাখলেন। আর হাজার হাজার বছর পর যখন যমুনা গোবিন্দের চরণ খুঁজে পেলেন, তখন কি বলছে জানেন? হে গোবিন্দ আমার, না গো আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো
ছাড়িয়া নাহি কো দিব আমি, ছাড়িয়া নাহি কো দিব আমার হৃদয় মাঝারে আমার পরানো যেখানে আমি সেখানে লুকায়ে রাখবো গো ছাড়িয়া নাহি কো দিব। গোবিন্দ বলছে, হে যমুনা, তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি লুকিয়ে রাখো, আমায় তুমি কি করে পুজো করবে? হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখলে পুজো তো করতে পারবে না। তখন যমুনা বলছে, হে গোবিন্দ, হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখলে হয়তো ফুলচন্দন দিয়ে পুজো করতে পারবো না, কিন্তু নয়ন মুদে তোমায় দেখতে পাবো। নিতাই গৌর হরি বল। দেখতে পাবো আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো, নয়ন মুদে দেখতে পাবো আমার হৃদয় মাঝে আমার প্রাণনাথের নয়ন মুদে দেখতে পাবো। হৃদয় মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূর্তি খানি, হৃদয় মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূর্তি খানি, হৃদয় মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদে দেখতে পাবো। গোবিন্দ বলছে, হে যমুনা, তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখো, কেবলমাত্র তুমি দেখতে পারবে, তুমি পুজো করতে পারবে, তুমি আমায় পাবে, পৃথিবীর সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে কেউ পাবে না। আমাকে না পেলে আমার বাবা কাঁদবে, আমার মা কাঁদবে, কংসের অত্যাচারে অত্যাচারিত সমস্ত ভক্তগণ কাঁদবে। তুমি কি চাও তোমার চোখের জল মোছানোর জন্য সবাইকে আমি কাঁদাই? যমুনা বলছে, না প্রভু, আমি আমার জন্য কাঁদবো ঠিক কথা, কিন্তু আমার জন্য কেউ কাঁদবে আমি এটা চাই না। তাহলে বলো যমুনা, তুমি কি চাও? আমি তোমার হাত ধরে কথা দিলাম, যমুনা আজকের মতো তুমি ছেড়ে দাও। আমি কথা দিলাম, আমি প্রত্যেক দিন তোমাকে নিত্য অনুপম লীলা দেখাবো। কোনোদিন দেখবে যে আমি মায়ের হাত ধরে ধরে তোমার তীরে খেলে বেড়াচ্ছি, কোনোদিন দেখবে শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে তোমার তীরে খেলে বেড়াচ্ছি, আবার কোনোদিন দেখবে নৌকায় করে রাধা রানীকে সঙ্গে নিয়ে তোমার বুকের উপরে ওঠে আমি লীলা করে বেড়াচ্ছি। তা মায়েরা, গোবিন্দ প্রশ্ন করছে যমুনাকে, বলো যমুনা তুমি কি চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এই প্রশ্ন যদি আমি তোমাদের করি, তোমরা কি চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? কি গো, এই যে ঘুমা, এত গরমে ঘুম হচ্ছে? পারো বটে বাবা, গায়ে গঙ্গা জল ছড়া দেবো একেবারে। ওটো, যমুনার তীরে এসে লীলা করতে এসেছো, ঘুমিয়ে পড়ে যাও। হ্যাঁ, গায়ে জল দেবো গায়ে। ওটো আগে, দেখো সবাই কত গরমে কষ্ট হচ্ছে, পাখা করছে। কি চাও? ঘুমের মধ্যে কি চাইছিলে? শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ? রাধা কৃষ্ণ। ও মায়েরা, তোমরা কি চাও? রাধা কৃষ্ণ তো? তাহলে যমুনা কি চাইলো? যমুনা বলছে, হে গোবিন্দ, আমি আবার নতুন করে কি চাইবো? যে রাধা রানী আমায় অভিশাপ দিয়ে এখানে নিয়ে এসেছে, সেই রাধা রানীকে সঙ্গে নিয়ে আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা ওগো, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও। ওগো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো। যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। তাই যমুনাকে কথা দিয়েছিল গোবিন্দ রাধা গোবিন্দের মিলন দেখাবে। যোগমায়া যখন বলছে গোপালকে, বলো আমাকে ডাকলে কেন?
গোপাল বলছে, মা যমুনাকে কথা দেওয়া আছে, তাই আজকে নৌকার উপরে চড়ে রাধারানীকে সঙ্গে নিয়ে আমি নৌকা বিহার করব যমুনায়, তাই তুমি আমাকে একটা নৌকা এনে দাও মা, আমাকে একটা নৌকা জোগাড় করে দাও। যোগমায় বলছে, শোনো গোপাল, নৌকা আমি একটা দিতে পারি, কিন্তু সেই নৌকাটা চালাবে কে, নাবিক হবে কে? বলে কেন, নাবিক আবার কে হবে? আমি হব। বলে শোনো, তুমি যদি নাবিক হও তোমাকে যেমন তেমন নৌকা আমি দেব না। তাহলে কিসের নৌকা দেবে? শোনো, তুমি যদি হও কান্ডারি, তবে গোপাল আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে বেড়াবো, এই যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। ওই রাধা গোবিন্দ বক্ষে লয়ে যায়, রাধে গোবিন্দ বলে রাধা গোবিন্দ বক্ষে, রাধা গোবিন্দ বলে রাধা শ্যামল বলে, রাধা গোবিন্দ বলে রাধা শ্যামল বলে, রাধা গোবিন্দ বলে আমি ভেসে 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 বেড়াবো, ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। তাহলে নৌকা তৈরি করে দাও। বলে ঠিক আছে, নৌকা তৈরি করে দিচ্ছি। ও মায়েরা, তোমরা তো হাওড়া জেলার মেয়ে, গঙ্গা তোমাদের পাড়ে, তা তোমরা নৌকা তৈরি করা দেখেছো কখনো? হ্যাঁ, অনেকে দেখেছি। দেখেছো মায়েরা? কেউ কেউ হ্যাঁ বলছে, কেউ কেউ না বলছে। অনেকে দেখেছে, অনেকে দেখেনি। যাদের নৌকার ধারে ঘর, যাদের নদীর ধারে ঘর, তাদের নৌকা তো দেখবেই। তা আজকে লীলার মধ্যে আমরা নৌকা তৈরি করব, তত্ত্বরূপী নৌকা। কি করে নৌকা তৈরি হয় কাঠ দিয়ে, আর লীলার মধ্যে কি করে তত্ত্ব দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে, সবটা আজকে আমরা জানবো। খুব মন দিয়ে শুনবেন। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব। হ্যাঁ, ছেলেদের উচ্চ মাধ্যমিক অনেকদিন আগে হয়ে গেছে, তোমাদের উচ্চ মাধ্যমিক আমি নেবো আজকে এইখানে দাঁড়িয়ে। মন দিয়ে শোনো, খাতা পেন ধরে বসো। আমি মন দিয়ে তোমাদের কাছ থেকে শুনতে চাই যে তোমরা কতটা তত্ত্ব শুনছো। চলো নৌকা তৈরি করব লীলার মধ্যে। দেখে নাও, আমার হাতের দিকে তাকাও। নৌকা তৈরি করতে গেলে প্রথমেই তৈরি করতে হয় নৌকার দুটো মাথা। তিন কোণা দুটো মাথা আগে তৈরি করতে হয়। তিন কোণটা যদি সমান না হয় তাহলে নৌকার ব্যালেন্স থাকবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। ওই জন্য মাথা দুটো প্রথম তৈরি করতে হয়। এই মাথা দুটোর নাম কি? নৌকার ভাষায় এই মাথার নাম হচ্ছে গলুই। কি বললাম? গলুই। এইরকম উত্তর দেবে আমাকে, তাহলে বুঝতে পারছো। গলুই। এবার এই একটা মাথা, এই একটা মাথা, দুটোর নাম দুটো গলুই। এবার এই গলুই দুটো তত্ত্বের দিকে নাম কি শোনো, গানের মধ্যে বলছে, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই করিল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক রাগ্য দিয়া দুগলই করিল, সাধনার আগে লাগে, সাধনার আগে লাগে ওই বিবেক আর বৈরাগ্য, সাধনার আগে লাগে, বিবেক আর বৈরাগ্য সাধনার আগে লাগে। তাহলে মাথা দুটোর নাম কি বললাম? গলুই। গলুই দুটো তত্ত্বের দিকে কি বললাম? বিবেক আর বৈরাগ্য। এবার একটা একটা করে মানে জানবো। বিবেক কাকে বলে? মায়েরা বলছে, বাবা বিবেক কাকে বলে? পাশের বাড়ির দিদি আমার কাছ থেকে 50 টাকা ধার করেছিল, সময় মতো ফেরত দিয়েছে, দিদির বিবেক আছে। এইটাই কি বিবেক? না। তাহলে বিবেক কাকে বলে তত্ত্বের দিকে? কোন বস্তুটা নিত্য, কোন বস্তুটা অনিত্য, এই ভেদ জ্ঞান যার মধ্যে হয়ে যাবে সেই হচ্ছে বিবেকধারী মানুষ।
যেমন আমার একটা 25 লাখ টাকা দামের গাড়ি আছে, ওই 25 লাখ টাকার গাড়িটা কি 50 বছর আগে ছিল? এখন আছে, 50 বছর পরে থাকবে কিনা গ্যারান্টি আছে? তাহলে যেটা আগে ছিল না এখন আছে, পরে থাকবে কিনা সন্দেহ আছে, ওটা হচ্ছে অনিত্য বস্তু। আর নিত্য বস্তু কোনটা? যেটা চিরকাল ছিল, এখনো আছে, চিরকালই থাকবে, সেটাই হচ্ছে নিত্য। সেই নিত্য বস্তু কি? বিশ্ব ব্রহ্মাণ্ডে নিত্য বস্তু একমাত্র একটা, সে হলো ভগবান গোবিন্দের নাম হলো নিত্য বস্তু। ভগবান কৃষ্ণের নাম যেটা চিরকালই ছিল, এখনো আছে, চিরকাল থাকবে, তাই কৃষ্ণ নাম হচ্ছে সত্য নিত্য। এটা হচ্ছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বিষয়ের প্রতি অনাসক্তি যখন তৈরি হবে সেটাই হবে বৈরাগ্য। মনে করো তোমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, মনে করো রসগোল্লা খেতে খুব ভালো লাগে, এই যে আমার বাম দিকে আছে, রসগোল্লা খেতে খুব ভালো লাগে। বিয়ে বাড়ির সব খাওয়া খেয়ে নিয়ে 50টা রসগোল্লা খায়, এখনো মরেনি, এখনো মরেনি, 50টা রসগোল্লা খায়। আচ্ছা, একে ডাক্তার এবার রক্ত পরীক্ষা করে বলছে তুমি যদি বাঁচবে রসগোল্লা খাওয়া বন্ধ করো। এবার ও বাঁচবে আর বাঁচবে? তাহলে কথাটা কি? সামনে তোমার রসগোল্লা আছে, অথচ খাওয়ার জন্য মন একটুও লালায়িত হচ্ছে না, মানে ওইটার দিকে তোমার কোনো মনই নেই। রসগোল্লা পড়ে আছে তো পড়ে আছে, খাওয়ার প্রতি একটুও মন যাচ্ছে না। যদি এই রকম অবস্থা ঘটতে থাকে তবে সেটা বৈরাগ্যের পথে যাওয়া। তেমনি টাকা পয়সা যতই তোমার থাক না কেন, তোমার টাকা পয়সা কিছুতেই তোমার বশ করতে পারছে না, সবসময় ঈশ্বরের চরণ চিন্তা করাচ্ছে, সেটাই হচ্ছে বৈরাগ্য। এই হলো দুটো মাথা, একটা বিবেক, একটা বৈরাগ্য। হয়ে গেল মায়েরা? বুঝতে পারছো তো? কি বুঝতে পারছো তত্ত্বগুলো? বুঝতে না পারলে আমায় বলবে কিন্তু, হ্যাঁ, আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু না বুঝে যাবে না। দুটো মাথা হয়ে গেল। এবার কল্পনা করো, এই মাথার মাঝখান থেকে শুরু করে এই মাথার মাঝখান বরাবর একটা মোটা শক্ত কাঠ দেওয়া থাকে, যাকে বলা হয় নৌকার ভাষায় দাঁড়া। কি বলা হয়? দাঁড়া। যেমন আমাদের শরীরটাকে ধরে রয়েছে কে? শির দাঁড়া, মেরুদণ্ড, ওই রকম নৌকাকে ধরে থাকবে দাঁড়া। তাহলে দাঁড়াকে তত্ত্বের দিকে কি নাম দেওয়া যায়? দাঁড়ার নাম হলো ধৈর্য তাহার উপর দাঁড়া করিল, ধৈর্য তাহার উপর দাঁড়া প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধৈর্য থাকতে হবে, ধৈর্য। এখনকার দিনে ধৈর্য মানুষের এত কমে গেছে যে সে আর বলার নয়। মানুষের ধৈর্য এখন প্রচন্ড কম, এত কম। ধৈর্যটা কি করে, কে শিখিয়েছে এই অধৈর্য হওয়াটা? এই অধৈর্য হওয়া শিখিয়েছে ফেসবুক, মোবাইল, টিভি, চারিদিকের যে চাকচিক্য দুনিয়া, ওইটা দেখবে 3 ঘন্টা ধরে মানুষের বসে গান শোনার ক্ষমতা নেই, ধৈর্য নেই। ফেসবুকে রিল দেখতে খুব ভাল লাগে, 30 সেকেন্ডের রিল, ওইগুলো ভাল লাগে। কিন্তু ধৈর্য যদি ধরতে না পারো, জীবনে তোমার কিচ্ছু লাভ হবে না। ধৈর্য ধরতে হবে। একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে, ব্যাঙটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। আর সাপটাও ঠাকুরকে ডাকছে, ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়। তা দুজনে পড়েছে বিপদে, ভগবানও পড়েছে বিপদে। বলে কোন দিকে যাই রে বাবা? ব্যাঙও ডাকে, সাপও ডাকে। তো ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, এই বেটা, এই মরবি তো মরার মতো মর। ঠিক আছে। আর সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা ধরবি তো ধরার মতো ধর। আচ্ছা, ও মায়েরা, ব্যাঙ মনে মনে ভাবছে সেই যখন আমার মরতে হবে, বেঁচে থেকে কোনো লাভ নেই, মরি, মরা মরা মরা, যা মরে গেছে, যা। মানে আত্মরার ভান করে পড়ে গেল, একঘায় মরে গেছে। পড়ে গেল। সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আত্মরা হয়ে গেছে। তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে। কেন বললো? হতে পারে নিশ্চয়ই আমার ধরা আলগা হয়েছে, সকাল থেকে কিচ্ছু তাহলে খাইনি। ছেড়ে দিয়ে এবার ভালো করে ধরি। এবার যেই ছেড়ে দিয়ে ভালো করে ধরতে গেছে, ব্যাঙ দেখেছে ছেড়ে দিয়েছে, থপ করে লাফিয়ে। ও মায়েরা, তাহলে ভগবান কার দিকে রক্ষা করলো?
দুদিকে, ডাঙের দিকে কি দুদিকে, যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ব্যাঙ এমনি পালাবে। আসলে সাপ যখন ব্যাঙ ভক্ষণ করে, সাপ তো খুব ধীরে ধীরে গিলে খায়। ওই জন্য সেই সাপের ধৈর্যটুকু ছিল না যে ব্যাঙকে ধরে খাবে। ওই ধৈর্যটা না থাকলে ফল তুমি কি করে পাবে? প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ওগো ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। হয়ে গেল। তাহলে মায়েরা কি হলো, কি কি হলো? দুটো মাথা হলো আর মাঝখান থেকে দাঁড়া হয়ে গেল। হয়েছে তো? এইবার এই দাঁড়া হয়ে গেল। এইবার এই দেখুন খোল, এইখান থেকে দাঁড়া। তাহলে এবার তক্তাগুলো জুড়ে জুড়ে খোলটা তৈরি করতে হবে। খোলটা তৈরি করতে হবে, কাঠের তক্তা জুড়তে হবে। তাহলে তক্তাগুলো কি কি? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল। আসক্তি কোনটা? আসক্তি কাকে বলে জানো না? তোমরা চৈতন্য চরিতামৃত পাঠ করো? তোমরা যারা গান শুনছো বাড়িতে, চৈতন্য চরিতামৃত কাদের আছে? আছে কিছু? নেই তোমাদের বাড়িতে? হ্যাঁ আছে। যদি বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে তাহলে পাঠ করবে। চৈতন্য চরিতামৃতের মধ্যে সব তত্ত্ব দেওয়া আছে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত বলছে দেখো তক্তা কি করে জুড়তে হয়। দেখো, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ যে করয়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তিনিষ্ঠা হয়, ভক্তিনিষ্ঠা হইতে নামের রুচি উপজয়, রুচি হইতে নামে হয় আসক্তির উদয়। তাহলে আসক্তি কত নম্বরে আছে বাবা? কেউ গণেনি, 7 নম্বরে আছে। তাহলে আসক্তি যদি হয়, যদি গোবিন্দের প্রেমের আসক্তি হয়, চরণ পাওয়ার আসক্তি হয়, সেই আসক্তি দিয়ে তত্ত্বরূপী নৌকার খোলটা তৈরি হবে। হ্যাঁ, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল। কিন্তু কাঠ তো জোগাড় করলাম, কাঠগুলো জুড়বো কি দিয়ে? ও মায়েরা, কাঠগুলো জুড়বো কি দিয়ে? ডেনড্রাইট আঠা দিয়ে না ফেভিকল আঠা দিয়ে? না, কোনো আঠা দিয়ে নৌকার কাঠ জোড়া যায় না। নৌকার কাঠ জুড়তে গেলে একটা লোহা আনতে হয়। সেই লোহাটা ইউর মতো দেখতে, ইংরেজি ইউর মতো দেখতে। ওই লোহাটাকে লম্বা করে টেনে ধরে মাঝখান থেকে, মানে নৌকার ভেতরে এবং নৌকার বাইরে থেকে পেরেক দিয়ে সাঁটিয়ে সাঁটিয়ে ওই কাঠগুলো শক্ত করে দেওয়া হয়। ওই লোহাটার নাম কি? ওই লোহাটার নাম হচ্ছে পাতান লোহা। কি বললাম? পাতান লোহা। তাহলে সেই লোহাটা তত্ত্বের দিকে কি হবে? লালো সারো পাতান লোহা তাহাতে জুড়িল, লালো সারো পাতান লোহা তাহাতে জুড়িল। লালো সাত যায় না, লালো সাত যায় না, তবু সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না, সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না। লালসা যাবে না। তাহলে লালসা দিয়ে ওই লোহা দিয়ে নৌকার খোলটা একেবারে তৈরি হয়ে গেল। ব্যাস, নৌকার খোল রেডি। তাহলে এবার আপনারা বসবেন কোথায়? নৌকার তলায় বসবেন? ওখানে বসা যায় না, ওখানে জল থাকে ব্যালেন্স রাখার জন্য। তাহলে বসবেন কোথায়? নৌকার আড় বরাবর আড়াআড়ি শক্ত শক্ত কাঠ বেঁধে তার উপরে কেউ হয়তো বাঁশের কঞ্চি ওই দিকে চেটি দিয়ে, হ্যাঁ ওই কি বলে যেন ওটাকে, বাতা, বাতা, বাতা জানেন তো? বাঁশ কাজকে অর্ধেক করে কাটলে যেটা হয় সেটাকে বাতা বলে। হ্যাঁ, ওইটা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে ওই কাঠের ওপর রেখে দেয়। ওই যে আড়াআড়ি কাঠ, ওই কাঠটাকে বলা হয় গুড়া। কি বলা হয়? গুড়া। তাহলে একটা নৌকার মধ্যে কটা গুড়া থাকে? একটা নৌকার মধ্যে 9খানা গুড়া থাকে। তাহলে তত্ত্বের দিকে 9টা গুড়া কি কি? দেখুন,
তত্ত্ব বলছে। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 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 ওগো নববিধা ভক্তি, নববিধা ভক্তি, ওই কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি। 9টা ভক্তি আছে জগতে কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি দিয়ে নৌকার মধ্যে বসতে হয়। এবার 9টা ভক্তি হয়ে গেল, গুড়া হয়ে গেল, এবার নৌকাটা চলবে কি করে? আগেকার দিনের নৌকাটা কি করে চলতো মায়েরা? কি করে চলতো? পাল তুলে, পাল খাটিয়ে। হ্যাঁ ঠিক বলেছো, পাল খাটিয়ে নৌকা তৈরি, নৌকাটা চলতো। এখনকার দিনে যেমন জেনারেটর ভুট 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 চলে যায়, কিন্তু আগেকার দিনে তো জেনারেটর ছিল না। আগেকার দিনে ওই পাল খাটিয়ে নৌকা তৈরি করতে হতো। আর সেই নৌকাটা পাল খাটাতে গেলে একটা লম্বা দণ্ড বাঁধতে হবে, নইলে কাপড়টা বাঁধবে কোথায়? সেই লম্বা দণ্ডটার নাম কি? মাস্তুল। কি বললাম আমি? মাস্তুল। তাহলে মাস্তুলটা তত্ত্বের দিকে কি হবে? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওগো সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ওগো ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। তাহলে সরল সুবুদ্ধি দিয়া, সোজা কাঠ, সরল হতে হবে। জঙ্গলে 2 প্রকারের গাছ পাওয়া যায়, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে বাবা। কোন কাজে লাগে? হ্যাঁ, পোড়ানোর কাজে লাগে, জ্বালানির কাজে। মানুষ মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগে। আর যেগুলো সোজা সোজা গাছ সেগুলো অনেক কাজে লাগে। আসবাবপত্র তৈরি হয়, প্লাইউড তৈরি হয়, টেবিল চেয়ার খাট বিছানা কত কি তৈরি হয়। এই জগতেও 2 রকমের মানুষ আছে, একটা বাঁকা টেরা মানুষ, একটা সোজা মানুষ। তোমরা যদি সরল হতে পারো, তোমরা যদি সোজা মানুষ হতে পারো, তাহলে কৃষ্ণের চরণের দাস হবে, গুরুচরণের দাস হবে। হ্যাঁ, তোমরা কৃষ্ণ সেবা করতে পারবে, জগতের মঙ্গল কার্যে লাগবে। আর তোমরাও যদি বেঁকা, ও মায়েরা বেঁকা, দেখেছেন কতটা বাঁক ধরেছে শরীরে, দেখুন কতটা বাঁকা। এই বাঁকা যদি তোমরা হও, মনের দিক দিয়ে তোমরা জটিলতা কুটিলতায় পূর্ণ থাকো, তাহলে তোমরাও একটাই কাজে লাগবে, মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। ও মায়েরা কিছু মনে করো না, জগতে প্যাঁচওয়ার লোকের তার অভাব নেই। জগতে কত প্যাঁচ, বলে বাবা জিলিপির মতো 2.5 প্যাঁচ। আবার কেউ যদি অমৃতি হয় তার আবার তো 7.5 প্যাঁচ। এই জিলিপির মতো প্যাঁচ দিলে চলবে না, মনটাকে সরল করতে হবে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওগো সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই।